কৃষক দাউদ মণ্ডল খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে ৩ বিঘা মাটিতে ১২০০ পেঁপে গাছ রোপণ করেছিলেন। গাছে ফলনও ধরেছে বেশ। পরিপক্ক হতে সময় লাগতো আর কিছুদিন, কিন্তু তার আগেই পূর্বশত্রুতার জের ধরে সবকিছু তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। দলবল নিয়ে দিনে দুপুরে ঝাঁপিয়ে পড়ে কেটে ফেলেছে দাউদ মণ্ডলের ১২০০ গাছ। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, আব্দুল কাদের এবং ওসমান গুনির ছেলে ফরহাদ ও রিপন সহ বেশ কয়েকজন শুক্রবার সকাল ৮টার দিকে সশস্ত্র অবস্থায় দাউদ মণ্ডলের উপস্থিতিতে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ, তার সকল ফলন্ত পেঁপে গাছ কেটে সাবার করে। এতে তার কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ফসল এইভাবে ক্ষতি করলে তো আমরা কষ্ট পাই। হিসাবে রোজ গরমে কাজ করে এইভাবে যদি ক্ষতি হয় তাহলে তো দেশের ক্ষতি। এটা এই ফসলটা তো আমরা একলা খাই না, এই ফসলটা তো সারা বাংলাদেশেরই লোকজন খায়। এই এত কষ্ট করে চাষ করে দুটো এই ঘাম এই কষ্ট করে চাষ করে যদি ঘরে নিয়ে যাও বলে চাষ করে তারা এরা যদি কেটে দেয় সহ্য করবো কি করে। চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ৬ঘরিয়া গ্রামের দাউদ মণ্ডলের সাথে ঘটেছে এমন ঘটনা। দাউদ মণ্ডল জানান, ঘটনার সময় তিনি তার পেঁপে খেতে কাজ করছিলেন। হঠাৎ করে সংঘবদ্ধভাবে এসে তার ৩ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সম্পূর্ণ কেটে তাকে পথে বসিয়েছে। রিপন, ফরহাদ, কাদের এরা আবার পেঁপে গাছ কাটা আরম্ভ করে দিলেন। তো আবার আমাদের গ্রামে দুজনকে ছিল, ইলিয়াস আর সাধু, তারা বললে কেঁচু না গাছগুলো কেঁচু না। প্রত্যক্ষদর্শীরা জানান, পেঁপে গাছ কাটার সময় তাদের করজোরে অনুরোধ করা হয়। নিষেধ করার পরেও ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা। এর বিচার হওয়া উচিত বলেও মনে করেন প্রত্যক্ষদর্শীরা। জিনিসটা ক্ষতি হয়ে গেছে, জিনিসটা তো সারা দেশের মানুষ খাতে পাইত। গরিব মানুষ ধার দিনা লোন ঋণ করিয়ে শত্রুতার জেদ ধরিয়ে শত্রুতামূলকভাবে আপনার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কারো গাছ বা ফসল কেটে ক্ষতি সাধন করা বিরাট অন্যায়। একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কৃষি বিভাগ ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত চাষিকে সব ধরনের সহায়তা দেবে। থানায় মামলা করলে তার যে আর্থিক ক্ষতির পরিমাণটা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমরা তাকে সেই হিসাবটা করে দেবো যে তার কি পরিমাণ ফিনান্সিয়াল ক্ষতিটা হয়েছে। আমাদের তো এখানে সরাসরি ব্যবস্থা নেওয়ার সেরকম সুযোগ নেই। আমরা কৃষকদেরকে সহযোগিতা করতে পারি যে তাদেরকে সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আমরা অন্য কোনো প্রণোদনা দিয়ে কিংবা কোনো প্রদর্শনী দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দাউদ মণ্ডল দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে পেঁপে ক্ষেত পরিদর্শন করেছেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি পেঁপে বাগান বিনষ্টের একটি সংবাদ আমরা পেয়েছি। এই বিষয়ে দুই পক্ষই আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি দুই পক্ষের অভিযোগই আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা এই ২.৫ বিঘা জমির পেঁপে বাগান বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, সন্ত্রাসী কায়দায় গাছগুলো তছনছ করে দেওয়া হয়েছে। গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়ার মতো না। দ্রুত চিহ্নিত এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।